ও নওজোয়ান যুবকেরা, ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলার মেজো সাহেব জাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর ইন্তেকাল করেছেন। আমাকে বলেছিলেন, ও সাদ্দাম, তোর আব্বা মারা গেছে, তোর আব্বা মারা গেছে, তোর বাপ নাই, তোর মাই হলো তোর বাপ, ওটাই হলো তোর মা। তোর জীবনে যে টাকা ইনকাম হবে, পকেটে যদি 5 টাকা থাকে, তোর মা যদি বলে 5 টাকা দে, দরকার আগামীকাল তোর দরকার আছে, চিন্তা তোকে করতে হবে না, ওই টাকাটা মায়ের হাতে দিয়ে দিবি, আর আগামী কালকের চিন্তা আল্লাহ ব্যবস্থা করিয়ে দেবে। আর আমি আবু ইব্রাহিম দোয়া করছি, তোর মাকে সেবা করবি, খরচা দিবি, ভাই বোনদের মানুষ করবি, পৃথিবীর অন্য কোন জায়গায় আগে তোকে দান করতে হবে না, আগে মাকে খাওয়াবি, ভাই বোনকে মানুষ করবি, যদি খাইয়ে মাখিয়ে পরিয়ে বেশি হয় তারপরে বাইরে দান করতে যাবি। আর আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি, কেউ যদি রেজেক বাড়াতে চায়, সম্মান বাড়াতে চায়, হায়াত যদি কেউ বাড়াতে চায়, সে যেন বাপ এবং মায়ের হাতে হাত খরচা দেয়, টাকা দেয়, খরচা দেয়। বাপ মার হাতে হাত খরচা দিলে আমার আল্লাহ ও রেজেক বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে। প্রমাণ যদি নিতে হয়, আমার চেহারার দিকে তাকিয়ে দেখুন, আমি তো কালকে গাছ ছেলে, কি জলসা করি, গলা বসা, সুদ দিতে পারি না, গজল বলতে পারি না, ভালো জলসা করতে পারি না, তারপরও প্রতিদিন টুকটাক টুকটাক করে যে জলসা হচ্ছে, এটা আমার পাওয়ার নয়, এটা হলো আমার বিধবা মায়ের দোয়ার ফসল। কেউ বলবেন সাদ্দাম ভাই আমার মা নামাজ পড়ে না, কেউ বলবেন আমার বাপের মুখে দাড়ি নাই, কেউ বলবেন আমার বাপ নামাজ পড়ে না। ও ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপ যদি বেনামাজি হয়, গাঁজাখোর হয়, মদ করে হয়, ওই বাপের দোয়া আমার জন্য কবুল, ওই বাপের বদদোয়া আমার জন্য কবুল, ওই মায়ের দোয়া আমার জন্য কবুল, ওই বাপের বদদোয়া আমার জন্য কবুল। বাপকে হাত তুলে বলতে হবে না, ওগো আল্লাহ আমার সাদ্দামকে গাড়ি দাও, বাড়ি দাও। মাকে হাত তুলে বলতে হবে না, ওগো আল্লাহ আমার সাদ্দামে তুমি কোটিপতি বানিয়ে দাও। না 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 না, আজকে জলসার দিনেতে তোমার বাড়ি আত্মীয় এসেছে, তোমার শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, জম্মের খাওয়া খাচ্ছে, পেট ভর্তি করে নিচ্ছে, তোমার শ্বশুর শাশুড়িকে খাইয়ে লাভ হবে। পৃথিবীর কোন জায়গায় এমন রেকর্ড আগে দেখাতে পারবেন না, বলবেন তা বলে কি খাওয়ানো যাবে না? নিশ্চিত খাওয়াবেন। শ্বশুর শাশুড়িকে খাওয়ানোর আগে দরকার ছিল নিজের মাকে খাওয়ানো, বাপকে খাওয়ানো। বাপ এক বাটি গোশ সব খাবে না, মা এক বাটি গোশ খাবে না, 2 পিস গোশ খাবে, 1 পিস আলু খাবে। নাতিটাকে পাশে বসিয়ে গালে একটু একটু করে দিয়ে বলবে, দাদু ভাই খা, দাদু ভাই খা, দাদু ভাই খা। আর ওই সময় তুমি সন্তান হয়ে বাপের চেহারার দিকে, মায়ের চেহারার দিকে খালেস দিলে একবার তাকিয়ে দাও, 3 লাখ টাকা খরচা করে কাবায় যাবে, হজ কবুল হবে গ্যারান্টি নাই, কিন্তু বারান্দায় বসে মায়ের চেহারার দিকে তাকিয়ে খালেস দিলে তাকালে একটি কবুল হজের সওয়াব আপনার আমার আমল নামায় দেয়া হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, না 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 না, আমরা মাকে দেওয়ার দিক দিয়ে বিরক্তি, বাপকে দেওয়ার দিক দিয়ে বিরক্তি, অথচ আমাদের হাতে হাত দিয়ে বলে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। কেন? জল করে মাছ ভালো হয় না, ছেলেটা ভালো পড়াশোনা করে না, ব্যবসায় ঘাটতি যাচ্ছে, ওরে সাদ্দাম দোয়া করলে কবুল হবে গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। 10,000-এর দোয়া আলাদা, 12,000-এর দোয়া আলাদা, 15,000-এর দোয়া আলাদা। মাল যত বেশি দেবে দোয়ার কোয়ালিটি তত ভালো হবে, ও দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। কিন্তু তোমার বাড়ি বসে আছে বাপ মা, বাপ মা, তাদেরকে হাড়ুয়া থেকে সুন্দর সুগার ফ্রি মিষ্টি এনে 2 পিস দাও আর বলো মা এটা খাও, খাও, খাও। দোয়া করো, জল করে মাছ ভালো হচ্ছে না, ব্যবসা ভালো চলছে না, খোদার কসম বলছি ওই মায়ের দোয়া এবং বদদোয়া আপনার আমার জন্য কবুল, কবুল, কবুল। ও যত বড় আল্লাহর ওলি হোক, যে পীরের মুরিদ হোক, আর যতবার জামাতে যাক, চিল্লায় যাক, বাপ মার সাথে অসৎ আচরণ করলে পদে পদে ওকে লাঞ্ছিত হতে হবে। যদি বলেন প্রমাণ, একটা বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আপনাদের মাঝে একটু তুলে ধরছি।
তারপরে ব্যাক করব। ও যত বড় দাড়ি রাখুক, যত তসবিহ নিয়ে ফোকাস করে টিপুক, আর যত তাহাজ্জুদ পড়ুক, বাপ মার সাথে আঘাত দিলে অবশ্যই ওকে শাস্তি ভোগ করতে হবে। একটু আগে আর একটু পরে। বলবেন একটু আগে আর পরে মানে? মাধ্যমিক পরীক্ষা দিলে সাথে সাথেই কি রেজাল্ট দেয়? 2-3 মাস সময় নেয় না? 2-3 মাস সময় লাগে। তো আমরা ভালো কাজ করলেও তার রেজাল্টটাও পেতে আল্লাহর তরফ থেকে একটু দেরি হবে, খারাপ কাজ করলেও রেজাল্টটা পেতে একটু দেরি। লোক বলে না আল্লাহ দেখতে পায় না, এত কিছু হচ্ছে, ওদের মাথায় বাস ফেলে দিতে পারে না। এই দেখবেন মেয়েরা বেশি বলে এই ধরনের কথা, ঠিক কি না? এই মোবাইল দেখে এখানে কাটছে, ওখানে মারছে, ওখানে ধরছে, তখন মেয়েরা আবেগে এই কথাটা বলে ফেলে। কিন্তু না, আল্লাহ মাধ্যমিক পরীক্ষা দিলে রেজাল্ট আসতে যেমন দেরি হয়, আল্লাহর বিচার হবে একটু সময়ের অপেক্ষা, দেখি পরিবর্তন হয় কি না। চলুন এই বুখারী শরীফের রিওয়ায়াত থেকে যে কথাটা আমি আপনাদের মাঝে রাখতে চাইছি, কথা অনেক বড়, ছোট্ট করে বলবো। তার কারণ আগে লোক আখ চিবিয়ে খেত, এখন গ্লাস ধরে খায়। চিবানোর মতো সময় আর লোকের নেই। তাও রাস্তার ধারে আগ ধরে বলছে হবে, যদি বলে একটু দেরি হবে চল। তা চিবাতে দেবো না, জাস্ট নির্যাসটুকু খান। ভাই ও বাবা জি, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর আবেদ বান্দা, এক কথা আল্লাহর ওলি, পাহাড়ের উপরে 2 কামরা ঘর। একটা ঘরে থাকে আম্মাজি, আর একটা ঘরে আল্লাহর আবেদ। এখন গভীর রাতে আবেদটা নামাজ পড়ে। যে রাতে যে নামাজটা পড়া হয়, নামাজটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আর মা পাশের ঘর থেকে বলে বাবা একটু পানি খাবো। আবার মা বলে বাবা একটু পানি খাবো। ছেলেটা তখন তো নামাজে ব্যস্ত, ভাবলো একটু নামাজটা আদায় করে নি, মায়ের জন্য পানি দিচ্ছি। আবার একটু পরে মা বলছে বেটা একটু পানি খাবো। আর যারা পরেশগার মানুষ, তারা কি তাহাজ্জুদের নামাজটা অল্প সময় ধরে পড়ে না লং টাইম? তো তখনও ছেলে নামাজ পড়ছে। আবার কিছুক্ষণ পরে মা বলছে বেটা একটু পানি খাবো। ছেলে তখনও নামাজ। মা রেগে গিয়ে বলছে আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দিও। ব্যাস, মা ঘুমিয়ে পড়েছে। আর ছেলেটা নামাজ শেষ করে টুকটুক করে মায়ের ঘরে যাচ্ছে। এই কথাটা মনে রাখুন, যারা তাহাজ্জুদ পূজারী মানুষ আছেন তাদের জন্য এই নামাজের জন্য ছোট্ট একটা কথা, অন্য কথা বলছি। হযরত আমিরে মুয়াবিয়া, আজকে আপনার মুহররম উপলক্ষে যে আমিরে মুয়াবিয়ার নাম বারবার উঠে আসে, এই আমিরে মুয়াবিয়া একদিন বাড়িতে শুয়ে আছেন, রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিন্তু ওই টাইমটায় ঘুম ভাঙে। তা উনি সারা দিনে তাহাজ্জুদের নামাজ জন্য 50 রাকাত নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ সচরাচর কয় রাকাত পড়ে মানুষ? 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, কথা ঠিক কি? কিন্তু একদিন নামাজটা কাজা হওয়ার জন্য উনি সারা দিনে নামাজ পড়েছেন 50 রাকাত। আর 50 রাকাত নামাজ পড়ে খুব কান্নাকাটি করেছেন সারাদিন। আর যারা সত্যিকারের নামাজি, এক ওয়াক্ত নামাজ কাজা হলে মনটা খুব খারাপ থাকে না বাবা? অটোমেটিক মনটা খুব খারাপ হয়। তা আমিরে মুয়াবিয়া খুব মন খারাপ, কান্নাকাটি করছে। আর রাত্রে শোয়ার সময় নিয়ত করছে আজকের রাতে এশার তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ, একদম উঠবই। এখন রাতের বেলা কে একজন ব্যক্তি এসে ঘরের দরজা খুলে বলছে আসসালামু আলাইকুম। সালাম, আওয়াজটা শুনেই বললো এত রাত্রে আমার ঘরে কে? ভালো করে দেখে চিনতে পেরেছেন এ হলো সেই ইবলিস। হাতটা ধরেই বলছে তুই সেই ইবলিস না? বলছে জি হুজুর। বলছে এত রাত্রে আমার ঘরে?
বলছে হুজুর আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাই আমি আপনাকে ডেকে দিতে এসেছি। আল্লাহ বলছেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আর তুই আমার ডেকে দিতে এসেছিস, তোর রহস্য কি বল? বলছে হুজুর কোনো রহস্য নেই, আল্লাহর কি রে, আমি আপনার ডেকে দিতে এসেছি। হযরত আমিরে মুয়াবিয়া ঘরের ভিতরে ছিল একটি চাবুক, হাতে নিয়েছেন, মারবেন। বলছে হুজুর মারবেন না, সব সত্যি কথা বলছি, দাঁড়ান। বলছে বল বল। বলছে গতকালকে আপনার তাহাজ্জুদের নামাজটা কাজা হয়েছিল, আমি চেষ্টা করেছিলাম কাজা করানোর, আপনি পড়েন। সারাদিনে আপনি 50 রাকাত নামাজ পড়েছেন, আর আমার গায়ে বাজ পড়েছে, শুধু আগুন জ্বলেছে। আমি জানি না জানি আজকের যদি আবার কাজা হয়, আপনি যদি 100 রাকাত নামাজ পড়েন, ওই জন্য বাবা 100 রাকাতের দরকার নেই, যা হবে 4 রাকাত 8 রাকাতের উপর থেকে হয়ে যাবে, ওই জন্য ডেকে দিচ্ছি, উঠে নামাজটা পড়ে নেয়। কিন্তু শরীয়তের উসুল হলো শয়তান যদি কাউকে ডেকে দেয়, ওই ডাকে উঠে নফল ইবাদত করা যাবে না। যারা নামাজি মানুষ আছেন, তাহাজ্জুদ গুজারি অনেক মানুষ আছেন, আলহামদুলিল্লাহ তাদের জন্য কাজে লাগে। শয়তান যে কোনো টাইম ধোঁকা দিতে পারে। চলো চলো, এই ছেলেটি নামাজ শেষ করে মায়ের ঘরে পানি নিয়ে আসছে, এটা বুখারী শরীফের রিওয়ায়াত থেকে বলছি, কোনো গল্প নয়। মায়ের ঘরে পানি নিয়ে এসে দেখছেন আম্মাজি ঘুমাচ্ছেন, অসুস্থ। মাকে ডাকছে আম্মা আম্মা আম্মা, কয়েকবার ডাকার পরে যখন সাড়া দিচ্ছেন না, গায়ে হাত দিয়ে না ডেকে কয়েকবার ডেকে আস্তে আস্তে চলে গেল। নিজের ঘরে গিয়ে দরজাটা লক করে বিশ্রাম করছে অথবা আবার ইবাদত করছে, একজন ব্যক্তি এসে আওয়াজ দিচ্ছে, কে? আমি। তুমি কে? বলছে দরজা খোলো। দেখছে খুব সুন্দর একটা রমণী নারী। কি ব্যাপার? বলছে তুমি সেই, নামটা এখন মনে পড়ছে না, বলছি তুমি সেই অমুক আল্লাহর ওলি না? বলছে হ্যাঁ। বলছে তুমি আমার সাথে একটা যৌন মিলন করবে? আল্লাহর আবেদ বান্দা বললেন তওবা তওবা, এ কি কথা বলছো? মেয়েটি বলছে দেখো কেউ নেই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, তুমি আমার সাথে একটু যৌন মিলন করো। আল্লাহর আবেদ বান্দা বললেন দূর হ, বেরিয়ে যা। যখন বেরিয়ে যাচ্ছে রাস্তায়, যেতে যেতে একটা ছাগল চড়ানো রাখাল ঘুমিয়েছিল, তাকে ডেকে তুলেছে এই মেয়েটি, তুলে বলছে এই আমার সাথে যৌন মিলন কর। ছাগল চড়ানো রাখাল বলল তুমি তো টাকার বিনিময়ে মানুষকে শরীর ভোগ করতে দাও, অর্থাৎ তুমি হলে একজন দেহ ব্যবসায়ী, আমার তো টাকা নেই। মেয়েটি বললেন আজকের দিনে কোনো টাকা লাগবে না, ফ্রি, তুই আমার সাথে যৌন মিলন কর। দুজনে মিলে যৌন মিলন করলো। মেয়েটির পেটে গর্ভে বাচ্চা চলে আসলো। দিন আসে দিন যায়, রাত আসে দিন যায়, এমন চলতে চলতে মেয়েটির পেটটি যখন একটু উঁচু হচ্ছে, বড় হচ্ছে, তখন পাড়ার মানুষের চোখে লেগে গেল, নজর লেগে গেল, অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, অবিবাহিত, আনম্যারিড, কিন্তু তার গর্ভে বাচ্চা চলে আসলো। এটা কি করে হলো? ডাক ডাক, জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর। মনে রাখবেন বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, গোশ খেয়ে খেয়ে আর ভালো লাগে না তাই। আর গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলছে ওদের খাওয়া হয় না তাই পুঁই শাক খাচ্ছে। বড় লোকের বিচারটা করার মতো বিচারক খুব বেশি পাওয়া যায় না, আর গরিব মানুষের গলায় বাঁশ দিয়ে চেপে ধরার লোকের অভাব হয় না। কথা ঠিক কি না? এ গরিব রাখাল, গরিবের মেয়ে, এর পেটে বাচ্চা, এর জন্য গ্রামের কিছু মানুষের আর ঘুম হয় না। আর বড় লোকের বাড়ি কিছু হলে বলে ফ্যাশন, ছেড়ে দে, হতেই পারে, ওর বাপের অভাব কি, তিনতলা বাড়ি আছে, 3-4টে গাড়ি, ওর দিকে নজর দিস না, তাড়াতাড়ি কুচে দেবে, পিষে দেবে, থানায় বলে দেবে, দাদাকে বলে দিলে পুরো কুচে দেবে, ওসব কথা বলিস না। কিন্তু যখন মেয়েটিকে ধরে জোর করে জিজ্ঞাসা করা
করা হলো, মেয়েটি কোন রকম ম্যানেজ করার চেষ্টা করে হলো না। পরিশেষে মেয়েটি বলে ফেললো, পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চার বাপ পৃথিবীর অন্য কেউ নয়, এই বাচ্চার বাপ হলো পাহাড়ের চূড়ার উপরে যে আল্লাহর ওলি আছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করেছে তাড়াতাড়ি। আমরা যাকে এতদিন হুজুর বলে মনে করতাম, এখন তো দেখছি পুরো খেজুর। চল চল চল, হুজুরের 12টা বাজিয়ে দিয়ে আসি। মুহূর্তের মধ্যে প্রত্যেকটা গ্রামে কিছু দেখবেন উচ্ছৃঙ্খল উত্তেজিত জনতা থাকে, হুজুরের ঘর ভাঙা হচ্ছে। হুজুর বলছে আমি কি অপরাধ করেছি বলো? বলতে তুই জানিস না, মারতে যাচ্ছে। হুজুরের ঘরটা ভাঙা হয়ে গেল। তখন গ্রামের কিছু শান্তি প্রিয় মানুষ তারা গিয়ে বললেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, তার সাথে আপনি কি জেনা করেছেন? হুজুর বলল তওবা তওবা, এ কি বলছো? আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। এই শান্তিপ্রিয় মানুষ যারা, এরা এসে বলল, এ উত্তেজিত জনতা, তোরা হুজুরকে ভুল ভাবছিস, হুজুর এই কাজ করেনি, তোরা প্রমাণ দে। উত্তেজিত জনতা বলল, মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে, মেয়ের পেটে আছে বাচ্চা, ও তো যা বলছে সব সাচ্চা, হুজুর মিথ্যা বলছে। যদি হুজুর মিথ্যাবাদী না হয়ে থাকে, হুজুরকে প্রমাণ দিতে বল। হুজুর বলল আমাকে একটু টাইম দেয়া হোক। যখন টাইম দেয়া হলো, নামাজের মুসাল্লা বিছিয়ে দিল। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে যখন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন, ওগো আল্লাহ আমি কি অপরাধ করেছি? আমার কপালে মুসিবত জুটেছে, আমার নামে ইলজাম দিচ্ছে, অপবাদ দিচ্ছে, তোমার কাছে সাহায্য চাইছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা আছে, আজকের কোনো প্রমাণ হবে না, বাচ্চা যেদিন দুনিয়ার বুকে আসবে ওই দিনকে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে। আজকে চলে যাও। যখন এই কথা বলেছে, উত্তেজিত জনতা মানে না, শান্তিপ্রিয় মানুষ যারা, তারা বললেন হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। বলে চুক্তি হয়ে গেল। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, 4 মাস 5 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। সংক্ষেপ করেই বলছি, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। যেই বাচ্চা হয়েছে বলা হলো হুজুরকে ডেকে আনো। হুজুরকে যখন ডেকে আনা হলো, হুজুরকে বলা হচ্ছে এই তো বাচ্চা শোয়ানো আছে, এবার তুমি প্রমাণ দাও এই বাচ্চা হয়েছে মাত্র কয়েক ঘন্টা, এবার তুমি প্রমাণ দাও। আল্লাহর আবেদ বান্দা বললেন আমাকে আবার একটু টাইম দাও। যখন টাইম চেয়েছে, নামাজের মুসাল্লা বিছিয়ে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করেছে। ওগো আল্লাহ অপরাধ আমি করিনি, আমার ঘাড়ে দোষ চাপিয়েছে, এখন প্রমাণ কি করে করব? প্রচন্ড পরিমাণ কাঁদে, চোখের পানি জ্বলে যাচ্ছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে তুমি দাঁড়িয়ে যাও, তোমার হাতের শাহাদাত আঙুলটা নিয়ে ওই বাচ্চার সাথে কথা বলো, ওই বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলছে বাচ্চা কথা বলবে, তখন লোক বলে উঠলো যে বাচ্চা সবে মাত্র হয়েছে, কয়েক ঘন্টা বাচ্চার বয়স, ওই বাচ্চা কি আবার কথা বলতে পারে? এই আল্লাহর আবেদ বান্দা বললেন আল্লাহ ইচ্ছা করলে এই বাচ্চাই কথা বলবে। এই পৃথিবীতে 3টে বাচ্চা কথা বলেছিল, ঘটনা বলার অবকাশ নাই, শুধু টাচ দিচ্ছি, কারণ বক্তাদের মুখ থেকে শুনেছেন, এখন মনে নাই, কারণ বক্তারা মেন বিষয়টা বলে না, শুধু ঘটনাটা টেনে 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 টিউর মতো লম্বা হয়। যদি বলেন সেটা কেমন, নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ক্যাসেট বিখ্যাত মানুষ খুব শুনেছে, কিন্তু তার থেকে শিক্ষা নিয়ে
বিষয়টা কি পেয়েছি। আমি তো ওই অবস্থা শুনে কিছু বুঝতে পারিনি, আপনারা পেয়েছেন কিনা জানি না, তবে তার থেকে একটি শিক্ষা নিয়ে বিষয় উপস্থাপন করছি একদম শুধু ছোটে। নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলা হলো, তোলা হলো, বিক্রি হলো, বাদশা কিনে নিল, বাড়িতে রাখা হলো। সূরা ইউসুফের তাফসীর ইবনে কাসির খুললে পেয়ে যাবেন, তাফসীরে মারিফুল কোরআন খুললে পাবেন, আপনার তাফসীরে কাশফ খুললে পেয়ে যাবেন, তাফসীরে মাজাহিরি খুললে পেয়ে যাবেন। ওই আপনার যখন কুয়ায় ফেলা হলো, তোলা হলো, বিক্রি হলো, বাদশা কিনে নিল, বাড়িতে নিয়ে গিয়ে বলছে দেখো গোলাম নিয়ে এসেছি। বাদশার স্ত্রী বলল গোলাম বলো না, আমাদের কোনো বাচ্চা হয় না, একে নিয়ে পুষবো, লালন পালন করবো, আমাদের ছেলে। তাহলে ফেলা হলো কুয়ায় চক্রান্ত করে মেরে দেওয়ার জন্য। আপনারা জানেন আমি ঘটনা বলবো না, শুধু বাচ্চা কথা বলেছে এটাই বোঝাতে চাইছে এখান থেকে। সেই যখন মিশরের রাজকীয় ভাবে মানুষ হচ্ছে, আস্তে আস্তে যৌবনে পদার্পণ করলো, জুলাইখা ইউসুফের প্রেমে পড়লো। একদিন জুলাইখা বলছে ইউসুফ আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ বললেন আমি আমার আল্লাহকে ভালোবাসি। জুলাইখা বলছে কি কথা, আমাকে তুমি ভালোবাসো না? বলছে আপনি তো আমাকে সন্তান মনে করেন, আমি আপনাকে পিতৃ সমতুল্য মনে করি, সুতরাং একই কথা বলছেন। বারবার ইউসুফকে প্রশ্নবিদ্ধ করে, ইউসুফ সেদিকে আগায় না। লাস্টে রেগে মেগে ইউসুফকে বলল ইউসুফ তুমি আমার ছেলে নয়, তুমি হলে আমাদের কেনা গোলাম, যা বলবো তাই শুনবে, উল্টো চলতে পারবে না। ইউসুফ দেখলো কথাটা খানিকটা ঠিক, আমাকে তো টাকার বিনিময় কিনে এনেছে। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। জুলাইখা নিজের রূপ যৌবন ধরে না রাখতে পেরে একদিনের ঘটনা, ইউসুফকে রাত্রে ডাকতে পাঠিয়েছে। যে ঘরে থাকে, যাকে দিয়ে ডাকতে পাঠিয়েছে, ওই ব্যক্তিটার নাম হলো কালিমামা। এই যে পর্যন্ত আমি বললাম ইউসুফের কথা, শুরু থেকে এই পর্যন্ত বলতে গেলে ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু আমি নির্যাসটুকু শুধু বাচ্চা কথা বলেছে এটাই বলবো বলে 3-4 মিনিটে টোটালটা বলতে চাইছি। এখান থেকে কালিমামা ডেকে আনতে গিয়েছে, তখন গভীর রাত। আমার নবী বললেন এত রাতে আমি যাব? কালিমামা বলছে দেখো তুমি কিন্তু জুলাইখার ছেলে নয়, তুমি কেনা গোলাম, তোমাকে যেতেই হবে। আমার নবী কাকুতি মিনতি করে টুকটুক করে যাচ্ছে, মনে করেন এইটা একটা ঘর আর আসার এইটা রাস্তা। এই ঘরে আসতে গেলে দরজার সংখ্যা হলো 7টা। কালিমামাকে জুলাইখা বলেছে ইউসুফ যখন আসবে প্রত্যেকটা দরজায় তালা মেরে দেবে যাতে পালাতে না পারে। আমার নবী যখন আসছে একটা একটা করে দরজায় তালা মেরে লাস্ট কক্ষে যেই পৌঁছেছে, জুলাইখা রূপ যৌবনকে একদম পুরো বাসর ঘরে বউরা যেমন সেজে থাকে সেরকম সেজে গুজে বসে আছে। যেই নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকেছে, জুলাইখা উঠে দাঁড়িয়ে, ঘরের ভিতরে ছিল একটা দেবতা, ওই দেবতাকে মুখটাকে কাপড় দিয়ে এরকম করে বাঁধছে, বেঁধে কাট করে শুইয়ে দিয়েছে। ইউসুফ নবী বলছেন জুলাইখা এই এটাকে এমন করছো কেন? বলছে আমি আর তুমি এখন আনন্দ এনজয় করব, আমার দেবতা দেখে ফেলবে, তাই আমি আমার দেবতার চোখটাকে বেঁধে দিচ্ছি যাতে আমরা আনন্দ এনজয়ে ব্যস্ত থাকবো, আমার প্রভু আমার দেবতা যেন দেখতে না পারে। ইউসুফ নবী ঘুরিয়ে বললেন তোমার দেবতাকে তুমি চোখ বেঁধে দিলে সে আর দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ তিনি সদা সর্বদা সামিউম এবং বাসির, তিনি শুনতেও পান দেখতেও পান, সুতরাং আমি কুকাজ করতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথাবার্তা, পরিশেষে ইউসুফকে হাত ধরে টানাটানি, যখন ধস্তাধস্তি হচ্ছে, ঘেমে যাচ্ছে, আমার নবী দরজার দিকে তাকাচ্ছেন। জুলাইখা বলছে ইউসুফ দরজায় তালা মারা। আর কে যেন বলছে ইউসুফের কানে আওয়াজ আসছে ইউসুফ একবার দরজার কাছে যা। যেমন মোবাইলের সামনে এরকম মুখের সামনে ধরলে তালা খুলে যায় না, ফেস লক, এই ফেস লক। ইউসুফ নবী যেই দরজার সামনে যাচ্ছে একটা একটা করে দরজা খুলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ।
আমার নবী দৌড়াচ্ছেন, মোবাইলের ফেস লক, বুঝতে পারছেন? আর একটা কথা, এক্সট্রা বাড়তি কথাই বলছি, ইউসুফ নবীর কথা। এই নেতাদের গাড়ির সামনে যে একটা সাইরেন বাজে, একটা হরেন টাইপের একটা বাজে না, সরে যাও, খুব ব্যস্ত মানুষ যাচ্ছে, রাস্তা ক্লিয়ার করো। এই যে সিস্টেমটা, এর জন্ম কবে? সূত্রপাত কথা থেকে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম একটি ঘোড়া চাপতেন, সেই ঘোড়ার উপরে যখন নবী চেপে থাকতেন, ঘোড়ার নাক থেকে একটা আওয়াজ আসতো, সেই আওয়াজটা 2 থেকে 3 মাইল দূরের মানুষ শুনতে পেতেন এবং সবাই বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে, এই আশেপাশ থেকে এখনই নবী ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছেন, তাই ঘোড়ার নাক থেকে আওয়াজটা পাওয়া যাচ্ছে। একটু বলুন সুবহানাল্লাহ। আজকে পিপা টোটা কে যাচ্ছে, বলছে আমাকে এলেমেলে যাচ্ছে। ভোটের আগে পাড়ায় এসে এরকম করো, আর ভোটের পরে 4টে সিকিউরিটি ঘোরো কেন? মানে কত মাস দেশ? যখন এমনি এমনি ঘোরো তখন সিকিউরিটি লাগে না, আর জেতার পরে এত সিকিউরিটি ভাবার দরকার। হে উপস্থিত জনমন্ডলী, আমি রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা করি না, কিন্তু বোঝানোর জন্য এই গণতন্ত্র, এই ভোট যে আমরা দিচ্ছি, এই গণতন্ত্র, এই প্রচলন ঘটিয়েছেন বিশ্বনবী। ও কোন কারো ঠাকুরদানা আর নানাও নয়। কে খলিফা হবে রাসূলুল্লাহ ইন্তেকালের পর? কে খলিফা হবে? আপনারা শুনছিলেন হয়তো, আমি যদিও 9টার পরে ঢুকেছি, তো রাসূলুল্লাহ পাথরের উপরে হাত রেখেছিলেন। একদিন এরকম পাথরের হাত রেখে বললেন, আবু বকর হাত দাও, ওমর হাত দাও, উসমান হাত দাও, আলী হাত দাও। 4 জন হাত দিলেন। রাসূলুল্লাহ বললেন, এরা সকলেই খলিফা হবে। একবার বলুন সুবহানাল্লাহ। কি বললেন? এরা সকলেই খলিফা হবে। তাহলে প্রথম হাত কার? রাসূল, তারপরে আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের পরে উসমান, তারপরে আলী। খলিফা কি এইভাবে সিরিয়াল অনুযায়ী হয়েছে না হয়নি? একটু 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 বিবেচনা করলে, বিচার বিবেচনা একটু মগজ নিয়ে ভাবলে সব বেরিয়ে আসবে। আসছি, চলো চলো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, যখন নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছে, জুলাইখা পাগলের মতো পিছন থেকে দৌড়াচ্ছে, আটকে ধরবে, ধরে রাখবে, কিন্তু জুলাইখাকে আটকে রাখতে পারে না। আর যেই এমন করে পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছে, ছেঁড়া অংশ জুলাইখার হাতে, আমার নবী দৌড়াচ্ছেন, জুলাইখার গায়ে কাপড় চোপড় ঠিক নাই। হঠাৎ করে বাদশা ওই দিক থেকে এসে সামনাসামনি দেখা, এই ইউসুফ, আমার স্ত্রীর ঘরে দৌড়াদৌড়ি করছো কেন? তখনই জুলাইখা ঘুরিয়ে বলল, ইউসুফকে তুমি ভালো বলো, আর আমার ঘরে ঢুকেছে আমার রূপ যৌবন নষ্ট করবে বলে বিচার এখন তোমাকে করতেই হবে। বউ যা বলে আমাদের কাছে মধু মনে হয়, বাপ মা যেটা বলে আমাদের কাছে তিতো মনে হয়। বাপ মা বললে নিম পাতা, আর বউ বললে ওটা মধু, সুন্দরবনের অরিজিনাল মধু। স্ত্রী তো বললো আমার ঘরে ঢুকেছে, আমার ইজ্জত হানি করবে, তাই ইউসুফ ঢুকেছে না, ইউসুফকে ডাকা হয়েছে। একদম আজকের আমাদের বাড়ির কিছু মহিলারা, এরাও দেখবেন রং নাম্বারে ফেসে যাওয়ার পরে বলছে, আমি বুঝতে পারি ও কিভাবে ফোনে কি হয় বুঝতে পারি। হ্যাঁ, আর ধরা পড়ার পরে বলছে আমি বুঝতে পারিনি, অথবা সংসারের কোনো অশান্তি নিয়ে বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে যা লাগিয়ে দিচ্ছে। আমাদের মতো কিছু স্বামী রাম ছাগল আমরা সবটাই সত্য মনে করছি। হে যুবক যারা বিবাহিত আছেন শুনে রাখুন, আর যেখানে যেও না রে ভাই সপ্তসাগর পার, ঘন ঘন শ্বশুর বাড়ি যেও না, খবরদার। শ্বশুর বাড়ির ভারী মজা, নূতন জামাই বলে, পুরাতন হলে বুঝবে রে ভাই জামাই কাকে বলে। নূতন নূতন দেখতে পাবে সবার মুখে হাসি, আর পুরাতন হলে পরোটা তোমার খেতে দেবে বাসি। মাথায় রেখো, অতটা সহজ নয়। চলুন ভাই ও বাবাজি, এই মেয়েদের, এই যে মেয়েদের যুক্তি, মেয়েদের বুদ্ধি, এর ভিতরে মেয়েদের সব বুদ্ধি নিতে নেই, এতে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে।